যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বৃদ্ধি করতে একটি সমঝোতা স্মারকে একমত যুক্তরাষ্ট্র ও ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। এই সময়সীমার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরানের সমৃদ্ধিকৃত ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়টি। যুদ্ধ শুরুর পর এই সমঝোতা স্মারক নিয়ে ঐকমত্যকে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি বলছেন মার্কিন কর্মকর্তারা। তবে এই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ডোনাল্ড ট্রাম্পের 4 থেকে 6 সপ্তাহের লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ সময়সীমা পেরিয়েছে 3 মাস। সাময়িক যুদ্ধবিরতি হলেও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি এখনো, কমেনি উত্তেজনার পারদ। এরই মাঝে মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে 60 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক বা এমওইউতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের আলোচকরা। এই সময়সীমার মধ্যেই আলোচনা হবে বিভিন্ন ইস্যুতে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর ইস্যু। পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়টিও রয়েছে। সমঝোতা অনুসারে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করতে পারবে না তেহরান। 30 দিনের মধ্যে সরাতে হবে সব মাইন। বিনিময়ে ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। ইরানের জব্দকৃত তহবিলও ছাড় পাবে। ইরানে বিভিন্ন পণ্য ও মানবিক সহায়তাও পাঠাবে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গেল মঙ্গলবারই একমত হয়েছিলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। ইরানের শীর্ষ নেতৃত্বও দিয়েছে অনুমোদন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে আরও কিছুদিন ভাবতে চান তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।